হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা রাখছি আপনারা প্রত্যেকেই যে যেখানেই আছেন ভীষণই ভালো আছেন। মৌসুমীজ ওয়ার্ল্ডের আরও একটা নতুন রেসিপি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মিষ্টির রেসিপি। পয়লা বৈশাখ তো এসেই গেল, আর পয়লা বৈশাখ মানেই বাঙালির কিন্তু আলাদা একটা আবেগ কাজ করে। কেনা মিষ্টি তো আমরা অনেকেই খেয়ে থাকি, তবে বাড়িতে বানানো মিষ্টির মাধুর্যই কিন্তু আলাদা। আমি কিন্তু ভীষণ মিষ্টি পছন্দ করি। আপনাদের মধ্যে কে কে আছেন যারা মিষ্টি ভীষণ পছন্দ করেন? আমি আজ বানাচ্ছি রসমালাই। রসমালাই বানানোর জন্য আমি কিন্তু ব্যবহার করছি 2 কেজি দুধ, যেটাকে আমি অনেকক্ষণ ধরে জাল করে আগে থেকেই ভালোভাবে গাঢ় করে নিয়েছি। এই জাল করার পদ্ধতিটা আমাদের সকলেরই জানা, সেটা কিন্তু তাই আর আগে থেকে দেখাইনি। আর এই ছোট্ট ছোট্ট রসগোল্লার পরিবর্তে আমি কিন্তু আজ চমচমের আকারে একটু লম্বা গঠন করে গড়ে নেব। তার জন্য আমার লাগছে এখানে 1.5 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। আমি এখানে আমুলের গুঁড়ো দুধ ব্যবহার করেছি। সাথে নিয়ে নিলাম 1/2 চামচ পরিমাণ খাবার সোডা এবং 1/2 চামচ পরিমাণ ঘি। প্রথমে চামচ দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণগুলোকে, আর তারপর হাতের সাহায্যে ঠিক যেভাবে ময়ন দেওয়া হয় সেভাবেই কিন্তু মিশিয়ে নেব। খুব ভালোভাবে ময়ন দেওয়ার মতো মিশিয়ে নেওয়া হলে এই চমচম বা রসগোল্লা আপনারা যে যেভাবেই গড়ে নিন না কেন, জিনিসগুলো খুব সুন্দর হবে। আর অনেক সময় আমরা রসমালাই তৈরি করার পর জাল করার সময় দেখা যায় ফেটে গেছে বা ভেঙে গেছে। এই সমস্যাটাও কিন্তু আর হবে না। আমার এই মিশ্রণটা তৈরির জন্য লাগবে একটা ডিম। ডিমটাকে আমি খুব ভালোভাবে প্রথমে ফেটিয়ে নিচ্ছি। এই সম্পূর্ণ ডিমটাই কিন্তু আমি ব্যবহার করব। গুঁড়ো দুধের মিশ্রণের মধ্যে যখনই আমরা ডিমের গোলাটা ব্যবহার করব, প্রথম অবস্থায় কিন্তু মনে হতে পারে অনেকটাই পাতলা হয়ে গেছে। তাই খুব ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে বা ফেটিয়ে নেওয়ার পর অন্তত পক্ষে মিনিট 15-20 রেস্টে রাখতেই হবে। প্রথম অবস্থায় মিশ্রণটা তৈরি করে গড়ে নিতে গেলে কিন্তু অনেক সময় হাতে লেগে যেতে পারে, ঠিকঠাক নাও হতে পারে। তাই অন্তত মিনিট 15 সময়ের জন্য রেস্টে রেখে দিতেই হবে। 15 মিনিট সময় হয়ে গেছে। এটা দিয়ে আমি কিন্তু যে আকার দিতে চাই সেভাবে গড়ে নেব। আর অন্যদিকে অনেকক্ষণ সময় ধরেই আমি কিন্তু দুধটাকে জাল করে নিয়েছি। দুধটায় বলক আসতেও শুরু করে দিয়েছে। এবার আমি হাতে ভালোভাবে তেল মেখে অথবা ঘি দিয়ে আমরা কিন্তু যে গঠনে গড়ে নিতে চাই এই রসমালাইয়ের গোল লম্বা যে কোনো শেপই সেটা কিন্তু তৈরি করে নেব। দুধটা খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়ার সাথে সাথে ফাটিয়ে নেওয়া 3টে ছোট এলাচ আমি দুধের মধ্যে যোগ করে দিলাম। দিয়ে দিলাম 250 গ্রাম চিনি এবং অল্প একটু লবণ। খুব ভালোভাবে একবার খুন্তির সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে খুব ভালোভাবে চিনি লবণ সমস্ত উপকরণগুলো মিশে যায়। অন্যদিকে হাতে সাদা তেল মাখিয়ে আমি কিন্তু একটু লম্বা লম্বা আকারে এই চমচমে শেপ দিয়ে গড়ে নিয়েছি সমস্ত মিশ্রণটাকে। এগুলোকে দুধের মধ্যে দিয়ে দেব। এক্ষেত্রে আরো একটা কথা জানিয়ে রাখি আপনাদের, আমি এখানে 250 গ্রাম মাত্র চিনি ব্যবহার করেছি। তবে আপনারা যারা একটু গাঢ় মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু চিনির পরিমাণটা অবশ্যই একটু বাড়িয়ে নিতে পারেন। দুধটা খুব ভালোভাবে ফুটছে, আপনারা সেটা দেখতেই পাচ্ছেন। এবার এক এক করে এই ফুটন্ত দুধের মধ্যে আমি কিন্তু হাতে করে গড়ে নেওয়া লম্বা আকারের যে শেপ দিয়ে চমচমগুলোকে গড়েছি এগুলোকে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এই সময়তে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রাখবো, কোনোভাবেই মিডিয়াম বা লোতে রাখবো না। বেশ কিছুক্ষণ সময়ের জন্য জাল করতে থাকবো। আর আপনারাও লক্ষ্য করলে দেখতে পাবেন যে ছোট্ট ছোট্ট গড়ে নেওয়া এই শেপগুলো বা চমচমগুলো কত অল্প সময়ের মধ্যেই ফুলে ফুলে গোল গোল বড় হয়ে উঠেছে। আমি আজ একেবারে ছোট্ট ছোট্ট রসগোল্লার আকার দিইনি, একটু লম্বা আকারেই গড়ে নিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই গোল লম্বা চ্যাপ্টা যেমন পছন্দ করেন তেমনই শেপ দিয়ে গড়ে নিতে পারেন। এই গঠনগত তারতম্যের জন্য কিন্তু স্বাদের কোনো রকম কোনো পার্থক্যই হবে না। এক্ষেত্রে আরো একটা বিষয় জানিয়ে রাখি আপনাদের,
প্রথমবার রসমালাই তৈরি করার সময় অনেক সময় আমরা একটা ভুল করে ফেলি, খুন্তি দিয়ে বা অন্য কোনো কিছুর সাহায্যে মিষ্টিগুলোকে এক পিঠ থেকে অন্য পিঠে উল্টে দেওয়ার চেষ্টা করি। এমনটা করতে গেলে কিন্তু মিষ্টিগুলো খুব সহজে ভেঙে যেতে পারে, কারণ এটা অনেকটাই সফট হয়, আর ভেঙে গেলে আপনাদের মনও একেবারে ভালো লাগবে না। তাই কোনোভাবেই উল্টানোর দরকার নেই। যদি প্রয়োজন হয় যে পাত্রে আমরা মিষ্টিগুলোকে তৈরি করছি সেই পাত্রটাকে একটু নাড়িয়ে দেওয়া যেতে পারে। দুধটাকে প্রথমেই আমি বেশ কিছু সময় ধরে খুব ভালোভাবে জাল করে নিয়েছিলাম। তাতে দুধটা বেশ অনেকটাই ঘন হয়ে গিয়েছিল, আর মিষ্টিগুলো যোগ করার পরেও অনেকক্ষণ সময় ধরে ফুটিয়ে নিয়েছি। মিষ্টিটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে, আর কতটা যে সফট হয়েছে আপনারা কিন্তু যারা ভিডিওর মাধ্যমে দেখছেন আশা করি বুঝতেই পারছেন। এটা এতটাই সুন্দর হয়, একবার যারা এভাবে তৈরি করে খাবেন তাদের কিন্তু মিষ্টির দোকান থেকে রসমালাই কিনে খাওয়ার ইচ্ছেটা একেবারে চলে যাবে। তাই অবশ্যই একবার ট্রাই করে দেখতেই পারেন। আজকের রেসিপিটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যারা প্রথমবার দেখছেন আমার চ্যানেলটিকে আমি অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকবার জন্য। আজ এই পর্যন্তই। আবারও কোনো নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন।